আসসালামু আলাইকুম। নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ কোনো ব্যক্তি মালিকানাধীন রাষ্ট্র নয়। এখানে প্রতিটি নাগরিকের জীবন সমানভাবে মূল্যবান। সাম্প্রতিক সময়ে একই দিনে একই শহরে ভিন্ন পরিচয়ে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা রাষ্ট্র ও সমাজ গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। একজনের ঘটনায় তাৎক্ষণিক রাষ্ট্রীয় তৎপরতা দেখা গেলেও অন্যজন নীরবে সমাধিস্থ হয়েছে। এই যে বৈষম্য ন্যায় বিচারের ধারণাকে ক্ষুণ্ণ করে এবং ভবিষ্যৎ জন্য উদ্বেগজনক বার্তা দেয় আমাদের সমাজকে। নাগরিকের প্রতি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি যদি রাজনৈতিক পরিচয় ভিত্তিক হয়, তবে আইন আর সমান থাকে না। তা ক্ষমতার হাতিয়ারে পরিণত হয়, যেটা কাম্য না। আমার লোক মরলে হইচই, তোমার লোক মরলে নীরবতা। এই প্রবণতা সমাজকে বিভক্ত করে এবং রাষ্ট্রকে করে দুর্বল। ইতিহাস বলছে, আজ যারা এই বৈষম্য উল্লাস করছে, কাল তারাই আবার একই পরিস্থিতিতে শিকার হতে পারে। আরেকটি উদ্বেগজনক প্রবণতা হলো সুখকে রাজনৈতিক প্রদর্শনীতে রূপান্তর করা। লাশকে পোস্টার বয় বানিয়ে বিচার চাওয়ার পরিবর্তে বদলার ভাষা। সহমর্মিতার বদলে হুমকি ছড়ানো হচ্ছে। সামাজিক মাধ্যম উস্কানিমূলক বক্তব্য গণসংঘাতের ইঙ্গিত বহন করে। মিডিয়া ব্যক্তিত্বদের টার্গেট করা এবং দায়িত্বহীন পররাষ্ট্রনীতির সংক্রান্ত মন্তব্য রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে। এতে মানব জীবন কেবল ব্যবহারযোগ্য কন্টেন্ট পরিণত হচ্ছে। দীর্ঘদিন ধরে কাউকে শত্রু হিসেবে চিহ্নিত ও ভয় ভিত্তিক রাজনীতির উস্কে দিলে সমাজ সহিংস প্রতিক্রিয়া তৈরি হয়। মানুষ সহজে হিংস্র হয়, ভয় তাকে সে পথে ঠেলে দেয়। নির্বাচনকে ভয় পাওয়া শক্তিগুলো জনগণের পরিবর্তের প্রতীক ও পোস্টার বইয়ের উপর নির্ভর করে। আজ একজন, কাল আরেকজন। সমাধান হিসাবে চারটি সুস্পষ্ট সুপারিশ দেওয়া যেতে পারে। প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও সমান গুরুত্বে তদন্ত। 2, হুমকি, ঘৃণা ও উস্কানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা। 3, শোককে রাজনৈতিক কাঁচামাল বানানোর যে সংস্কৃতির পরিহার। এবং 4, দলীয় পরিচয়ে ঊর্ধ্বে উঠে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্র বাঁচে, সমাজ নেয়, সমাজ বাঁচে সংযমে। পোস্টার বয় রাজনীতি শেষ পর্যন্ত দুটোকেই ধ্বংস করে।
ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্ত। চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকুন।